লোহিত সাগরের উপকূলে অবস্থিত দেশগুলো হচ্ছে ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, ইয়েমেন, মিশর, সুদান, ইরিত্রিয়া ও জিবুতি। এর দৈর্ঘ্য ২,২৫০ কিলোমিটার এবং প্রস্থ ৩৫৫ কিলোমিটার। এর গড় গভীরতা হল ৪৯০ মিটার, সর্বোচ্চ গভীরতা ৩,০৪০ মিটার এবং তলদেশের আয়তন ৪,৩৮,০০০ বর্গ কিলোমিটার। লোহিত সাগরের নামের উৎপত্তি সম্পর্কে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। লোহিত সাগরের জলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এগুলো বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে ট্রিক্টোসিয়াম রিট্রিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে। এর রং লাল হয়, এই সাগরের জল লাল দেখায়। এছাড়াও আগ্নেয়গিরির অব্যাহত অগ্ন্যুৎপাতের কারণেও সাগরের জল লাল রঙের হতে পারে বলে অনেকেই মনে করেন, যদিও এই রং অল্প কিছু স্থানেই দেখা যায় মাত্র। তাই এই সাগরের নাম লোহিত সাগর বা রেড সি। লোহিত সাগরের চারপাশের অঞ্চল মরুভূমি হওয়ায় এই সাগরের জল অতি দ্রুত বাষ্প হয়ে যায়। এর ফলে লোহিত সাগরের জল দিন দিন আরও লবণাক্ত হচ্ছে। লবণাক্ততার মাত্রা ৩.৬ থেকে ৪.১%। লোহিত সাগরের আশেপাশের মরুভূমিতে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তখন মরুভূমির উত্তপ্ত বালি এই সাগরের উপর দিয়ে প্রবাহিত হয়। এজন্য বেশিরভাগ সময়ই এখানকার আবহাওয়া গরম থাকে। গরম আবহাওয়া হওয়ার পরেও লোহিত সাগরের প্রাণী বৈচিত্র্য বিস্ময়কর। এখানে প্রায় ১২০০ প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে ১২০ প্রজাতির মাছ কেবল লোহিত সাগরেই পাওয়া যায়। ১,০০০টিরও বেশি প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী রয়েছে এখানে। সাথে আছে ২০০ প্রজাতির নরম ও শক্ত প্রবাল। প্রবাল প্রাচীরগুলো নানা রঙে বৈচিত্র্যময়। এই প্রবাল প্রাচীর ঘেঁষে দেখা যায় বিভিন্ন প্রজাতির হাঙর। প্রবাল প্রাচীর, মাছ এবং হাঙর ছাড়াও লোহিত সাগরের অন্যান্য প্রাণীদের মধ্যে রয়েছে ডলফিন, ডুগং এবং কচ্ছপ। প্রায় ৮টি ভিন্ন প্রজাতির ডলফিন লোহিত সাগরের জলে বাস করে। এখানে পাওয়া যায় বিশ্বের দ্রুততম মাছ সেলফিশ, যা ঘন্টায় ৬৮ মাইল বেগে সাঁতার কাটতে পারে। এই সাগরে অনেকগুলো সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে, যদিও মাঝে মধ্যেই তার বিস্ফোরণ ঘটে। যুগে যুগে এসব আগ্নেয়গিরির বিস্ফোরণের সৃষ্টি হয়েছে অনেক দ্বীপ। তাই এই সাগরে হাজার হাজার আগ্নেয় দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লোহিত সাগরে চলাচল করা বেশ কঠিন। এর দক্ষিণ অংশে নৌ চলাচলের চ্যানেলগুলিতে প্রবাল প্রাচীরের প্রাচুর্যের কারণে জাহাজগুলো প্রায়ই আটকে যায়। এছাড়াও বালির ঝড় এবং অত্যন্ত অপ্রত্যাশিত জলের স্রোত নৌ চলাচলের অসুবিধা বাড়ায়। চলাচল কঠিন বলেই হয়তো লোহিত সাগরে অনেক জাহাজ ধ্বংস হয়েছে। এসব জাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাগরের তলায়। এর মধ্যে সবচেয়ে সুপরিচিত একটি হল এসএস থিসলেগর্মের ধ্বংসাবশেষ। এটি একটি ব্রিটিশ নৌবাহিনীর সশস্ত্র জাহাজ, যা লোহিত সাগরের মিশর বন্দর রাস মোহাম্মদের কাছে ১৯৪১ সালে ডুবে গিয়েছিল। বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় ড্রাইভিং সাইট। মৎস্য ও প্রবাল প্রাচীরের উপর নির্ভর করে লোহিত সাগরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন শিল্প।